الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام صدق الله العظيم درشد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نور عرش نور فرش علم انور کا مرحبا شب نور کا مشعل مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা হযরত শাহজালাল মুজাদ্দিদ আম্মানী রহমাতুল্লাহ আলাইহি ও হযরত মৌলভী রওশন মুন্সি রহমাতুল্লাহ আলাইহি রিসালে মাহফিল জান্নাতুর বাগানো শান্তির গড় জিকরুল্লাহর মাহফিল আমরা বওয়ার তৌফিক আল্লাহ দান করছেন আমরা শুক্রিয়া আদায় করি আমরা সবাই কই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ শান্তির গড় আল্লাহ বানাইছেন দুনিয়ায় জমিনেও আল্লাহ শান্তির গড় দিছেন আখিরাতেও আল্লাহ শান্তির গড় বানাইয়া রাখছেন কুরআন ফরমাজে আল্লাহ ফরমাইরা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ শান্তির গড়ের দিকে আহ্বান করিরা যে হারারে যে আল্লাহ হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল আল্লাহ হইরা ইমানদার হলরে শান্তির গড়ের দিকে আহ্বান করেন দুনিয়ার জমিনও শান্তির গড় হইল পৃথিবীর জমিনও যত জায়গা জিকির আজকার হয় কোরআন হাদিসের আলোচনা হয় ইটা জায়গা হইল শান্তির গড় হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে শান্তির গড় বয়ার তৌফিক দিছেন আল্লাহ কবুল করতা হোক আমিন ইসালে সোয়াম্মা ফিল আল্লাহর অলি হল ইসালে সোয়াম্মা ফিল বইসি আল্লাহ যেন কবুল করেন এবং অলি আল্লাহর রুহানি ফয়েজ দি যেন আল্লাহ আমরারে ফয়জিয়াব করেন হোক আমিন হাজিরান কেরাম দুনিয়ার জমিনও আমরা অস্থায়ী অবস্থায় আছি চিরস্থায়ী নাই দুনিয়ার জমিন থেকে আমরা যাওয়া লাগবো ইমান আমল লইয়া এর কারণে ইমানে দৌলত হইল বহুত বড় এক নিয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যার ভিতরে আল্লাহর মহব্বত আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে ই মানুষ হইল প্রকৃত এক ইমানদার মানুষ সুবহানাল্লাহ ও মানুষে ইমানের স্বাদ পায় যে মানুষে আল্লাহ এবং রসুলকে মহব্বত করিলায় মায়া করিলায় ই মানুষে ইমানের স্বাদও পাইলায় ও মানুষে ইমানের স্বাদ পায় যে মানুষে কুফরিরে ঘৃণা করে কুফরিরে ত্যাগ স্বীকার করিয়া সারিলে ই মানুষে ইমানের স্বাদ পাইলায় এর কারণে উলামায়ে কেরাম হলে বেশিরভাগ নমাজের তাগিদ দেন যেখানে নমাজের তাগিদ ও কারণে দেওয়া যে ইবাদতর মাঝে সবচেয়ে বড় ইবাদত হইল নমাজ ইবাদতর মাঝে সবচেয়ে বড় হইল নমাজ এখানে ইচ্ছা করিয়া যে নমাজ ত্যাগ করি লিল সারি লিল ই মানুষ কুফরি করি লিল হোক নাউজুবিল্লাহ যেমন হাদিস শরীফের মাঝে আনছেন মান তারকা সালাতা মুতাআম্মিদাম মান তারাকা জিহারা হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষে ইচ্ছা করিয়া নমাজ সারলো ই মানুষে কুফরি করলো হোকা নাউজুবিল্লাহ
এখানে কাফির এবং মুমিনের মাঝে পার্থক্য হইল নামাজ। হযরত সামেদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 60টা নসিহত করছেন আর মিশকাত শরীফের মাঝে আনছেন 10টা নসিহত করছেন, 10টা উপদেশ দিছেন আর এই হাদিসও আনছেন 60টা উপদেশ। হযরত সামেদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 60টা উপদেশ দিছেন যে এই 4 কাজ যদি কেউ করিলায় যে ই মানুষ ইমানদার হয়ে যায় এবং ইমানের স্বাদও হইলায়। হোক সুবহানাল্লাহ। 1 নম্বর লেখছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর লগে কেউরে শরীক করতে নাই, যে মানুষে ইমানের স্বাদ হয় এবং ইমানদার বনি যায়। 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মহব্বত করিলায় এই মানুষে ইমানের স্বাদ পাইলায়। 3 নম্বর লেখছেন যে ইচ্ছা করিয়া যদি কেউ নামাজ ত্যাগ করিলায় ইমানের স্বাদ হইত না, বরং কুফরির দিকে দাবিত হয়ে যাব। ইচ্ছা করিয়া যদি কেউ নামাজ সারিলায় তাইলে আল্লাহর জিম্মাদারি থেকে উঠি যায়। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আমরারে জিম্মাদার হিসেবে রাখছেন, আল্লাহ আমরার জিম্মাদার। এই জিম্মাদারি আল্লাহ রাখছেন এর গতি কি আল্লাহ আমরারে চালাইরা, আল্লাহ রিজেক দন দৌলত আল্লাহ দিরা, আল্লাহর দয়া মায়া আছে গতি কি আল্লাহ আমরারে চালাইরা চলাইরা সব কিছু করাইরা আল্লাহ। এখানে যারা নমাজ সারি লইল এরা আল্লাহর জিম্মাদারি থেকে উঠি গেল। এর বাদে লেখছেন যে মানুষে গুনার কাজ করিলায় আল্লাহর রাগ তুলাইলায়, আল্লাহর রাগও আছে আল্লাহর গুসাও আছে। যেমন কোরআন মাঝে কইরা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাল কিয়ামতের দিন আল্লাহ রাগ হইয়া উঠিবা, খুব গুসা করিয়া উঠিবা আল্লাহ, খুব গুসা লইয়া উঠিবা, রাগ করিয়া উঠিবা আল্লাহ। লেখছেন তাফসীরের মাঝে যে কোন গুরু মানুষের লাগিয়া, যে ও গুরু মানুষের লাগিয়া মান তারকা সলাতা মুতাআম্মিদাম, অর্থাৎ যারা ইচ্ছা করি নমাজ সারলো মান তারাকা জিহারা সে কুফরি হল, ও গুরু মানুষের লাগিয়া। এবং ইমান যারা নাই এই মানুষের লাগিয়া, যারা আল্লাহ এবং রসুলরে মানতা না, নবীর আইন মানতা নাই, আল্লাহর আইন মানতা নাই, ও গুরু মানুষের লাগিয়া আল্লাহ গুসা করি কাটইবা। তা আল্লাহর রাগ আছে দুনিয়ায় জমিনও মানুষরে, আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন রাগ হয় যদি ই মানুষের রাফন মানি করে, বাদ কাজ করে, গুনার কাজ করে, তে আল্লাহ রাগ দেখায় ইতার মাধ্যমে যে বেমার আজার অসুবিধা অনেক দুঃখ বেদনা এই সমস্ত দিয়া আল্লাহ কিছু পরীক্ষা করেন যে দেখি আমার বন্দানি ঠিক হয়। এখানে আজিরানি কেরাম নমাজ বা বালা কাজ এটা আল্লাহর লাগি, খাল লাগি আল্লাহর লাগি। যে আমরা দেখাইতাম আল্লাহরে দেখাইতাম আর নবীরেও খুশ করতাম, আল্লাহ দেখিতা আর নবীও দেখিতা, নবীয়ে দেখলে আল্লাহ খুশি হইবা আর নবীয়ে দেখলে নবীও খুশি হইবা, আর নবী আইয়া নবীর উম্মত হলরে তুকাইবা। হোক সুবহানাল্লাহ। নবীয়ে তুকাইননি আমরা রে, আমরা তো নবীর উম্মত, আমরা নবীরে তুকাইরাম কিন্তু নবী আমরারে তুকাইরা। নবী আইয়া দেখাই দিতা চাইন কিন্তু আমরা তো নবীরে দেখা দেই না। দেখা দেওয়ার পদ্ধতি হইল নবী আমরারে দেখা দিবা ও পদ্ধতির মাধ্যমে যদি নবীর নিয়ম কানুন আইন, নবীর কথা কাজ কর্ম চাল চলন পরিবেশ চরিত্র আখলাক আদব কায়দা কথাবার্তা খাওয়া দাওয়া ঘুম এই সমস্তরে যদি নবীর সুন্নত মোতাবিক নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি আপনি ইটারে চালাইন তাহলে নবী আইয়া আপনারে দেখা দিবা। গত বছর আমরা আলিয়ার মাদ্রাসার মাঠও সানারি সালত সম্মেলন হয়েছিন না হয়েছিন নানি? শাইখুল হাদিস আব্দুল কাদির একজনের নাম আছেন নানি? আব্দুল কাদির আল হুসাইনি। তাইনর বক্তব্যর মাঝে দলিল আনছেন যে উম্মতে মুহাম্মদিরে নবীয়ে তুকাই নাইয়া, উম্মতে মুহাম্মদিয়ে তুকানি লাগতো না, নবীয়ে তুকাইবা। হোক সুবহানাল্লাহ। কোন উম্মত হলরে তুকাইন যারা নবীর লাগি দেওয়ানা হয়ে যায়, নবীর লাগি পাগল হয়ে যায়, ও এরা নবী আইয়া তুকাইন তুকাইয়া দেখা দেন আর দেখা দিয়া ই নবীর উম্মতর হলিজারে তাই ঠান্ডা করিয়া দিন। সুবহানাল্লাহ।
এখানে গজলের মাঝে হইনানি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আসলেও সোনার মদিনা, সোনার মদিনাও যারা গেছেন ই গড়ও যারা গেছেন গিয়া ই গড় যারা দেখি লইছেন এরা কলিজা টান হয়ে গেছে। আল্লাহ আমরারে যারা গেছি না আল্লাহ আমরারে যাওয়ার তৌফিক দি থাকুক, আমিন। যারারে আল্লাহ তৌফিক দিছেন দিলর ভিতরে আনিল কাজে আমিন আল্লাহর গড় আর নবীর গড় হন্তা আমি দেখি লইতাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ই গড় গেলে গিয়া অটোমেটিকলি আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাইব, মনের যা অশান্তি পেরেশানি তা দূর হয়ে যাইব। এমন এক বরকতময় এক জায়গা যে জায়গার মাঝে খাস রহমত নাজিল হয়। ইটা জায়গার দোয়া করলে দোয়া কবুল হয়, আর ইটা জায়গার রোশানিয়ে গুনাহ ও মাফ হয়, আর ইটা জায়গা সাক্ষী হয় কিয়ামতের দিন ইটা জায়গায় সাক্ষী দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে যে জায়গাত বইয়া আল্লাহর জিকির আজকার করবা ও জায়গাও সাক্ষী হইয়া থাকবো কিয়ামতের দিন খার হইব। এখানে হি জায়গাত গিয়া যদি তওবা করিয়া আল্লাহর কাছে মাফি চাইলাইন ও জায়গা আপনার লাগিয়া কিয়ামতের দিন সাক্ষীর হিসেবে উঠিব। এখানে আজিরানে কেরাম নবীর উপদেশ, নবীর উপদেশের মাঝে আরেক উপদেশ হইল যে আপনি মদ পান করতে নাই, অবৈধ কোনো হারাম জিনিস আপনি খাইতা নাই। যদি কেউ এটা করিলায় তাইলে আল্লাহর রাগান্বিত হয়ে যায় এবং আল্লাহর রাগর মাঝে এই ব্যক্তি ভরি যায়। আল্লাহ অর্থাৎ আল্লাহ রাগ করই এবং গুসা করই। এর মাঝে লেখছেন যে যদি দেখা যায় কোনো জায়গাত অশ্লীলতা দেখা দিছে, কোনো জায়গাত মারামারি দেখা গেছে, ই জায়গাত গিয়া আপনি ই ঝগড়াটারে আপনি সমাধান করিতা, মানুষের বুঝাইতা, যদি বুঝাইন না তে নবীর উপদেশ আপনি মানলা না। আর গিয়া যদি দেখা যায় এই জায়গাত মারামারি করিরা তৈলে হইব নি, আপনিও লাগি গেলাম আর হইল নি। আপনি এই জায়গারে সুন্দরভাবে সমাধান দিতা, এটাই নবীর সুন্নত। আরেক উপদেশ হইল কোনো মানুষ যদি বিপদ করি যায় যে এই মানুষের আপনি সাহায্য করিতা তৈলে শান্তির করো আল্লাহ জায়গা দিবা আপনারে। সুবহানাল্লাহ। আয়না করো না, শান্তির করো আল্লাহ জায়গা দিবা। আমরা দেশে তো আয়না করবো না ইয়া রাখছি, আমরা গুমর মাঝে আসলাম, আসানি না কোকাছেন, আমরা ইটা কইতাম করতাম নাই, আসানি না কোকাছেন। কত মানুষের জান প্রাণ নিছে, আল্লাহু আকবার। ইতারে আল্লাহ ধরতা নাইনি। আল্লাহ তো কোরআন শরীফে কইছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আমি আল্লাহ জুলুমকারী ওগুলোরে ভালোবাসি না। এখানে বেশি ভাব বালিক হয়ে গেলে আল্লাহ ধরি লিছে, আল্লাহ ধরিও লইবা। যেসা বেটা হোক, যেসা মানুষ হোক, যেসা দল হোক, যদি বেশি অতিরঞ্জিত করিলেন তৈলে আল্লাহ ধরি লইবা। আল্লাহর ধরা হইল বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এখানে দুনিয়ায় জমিন আমরা আসলে বুঝিয়ান না, বুঝিয়াও বুঝিয়ান না, মনে করি আর তো ইচ্ছা তো আর নবীর উম্মত আছি, আল্লাহ এমনও সার দিবা নাইলা নাই। আল্লাহ এমনভাবে ধরবা, আল্লাহ ধরবা। ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন চিনতে আল্লাহ কইরা যেদিন আমি বান্দিলাইমু এদিন আর কেউ ছুটাইতে পারতো না, আর যেদিন শাস্তি দিমু এমন শাস্তি ইলা আর তুমি কোনোদিন দেখছো না ইলা শাস্তি। এখানে সাবধান আল্লাহ করছে। আল্লাহ শান্তির করে আমরা জায়গা দিবা যদি আল্লাহর নবীর উপদেশ আমরা মানি। নবীর উপদেশ মানে আল্লাহর আইন, যেখানে যে নবীয়ে যেখান করিছেন ইখান আল্লাহ গ্রহণ করছেন, কবুলও করছেন, এখান আইন বানাইয়া আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। এখানে দুনিয়ায় জমিন থাকিয়া যদি আমরা দুনিয়ায় জমিনও শান্তিতে বসবাস করার লাগিয়া কত মেহনত, কত ত্যাগ স্বীকার হরিয়ার নিনা না। আজ যদি আমরা উঠিয়া হয় যে 56 ডিগ্রি রোদের মাঝে আপনি অন্য কাজ করা লাগবো, রোজ পাইবা 5,000 টাকা। তা আমরা শান্তির লাগি 5,000 টাকা পাইমু, রোদ খাইলাই না একটু অসুবিধা কিতা এই শান্তির লাগি নানি বসা গেছেন পাইমু, আমি আমার জানো লাগিব, আমার শান্তি পাইমু আমি। তো ওলা আমরা দুদিন মারা যাই, মারা যাওয়ার পরে আমরা শান্তির গড় থাকতে যদি ওই
তইলে নবীর উপদেশ, আল্লাহর আইন, নবীর সুন্নত, ইমানি যে আমল যেটা আছে ইমানের সাথে যদি আমরা করি, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ যেভাবে আহ্বান করেছেন শান্তির ঘরের দিকে, ও দিকে আমরা ও ঘর আমরা তাকমু। আর ই ঘর ঢুকার ঘরেও ইল্লা কিলান সালামান সালামা, খালি সালাম আর সালাম আমরা দেওয়া হবে। সুবহানাল্লাহ, খালি সালাম দেবইব। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষ যারা আছেন এরা খালি সালাম দিবা। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বাম দিকের মানুষ যারা থাকবা কিয়ামতের দিন এরা দুজকি, এরা জাহান্নামী, এরারে সালাম দেওয়া হইতো নাই। আবার ডান দিকের মানুষরে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ, এরারে খালি সালাম দিবা। আর বেশি হুর হল আপনার সামনে আইব, হাজিরা দিব, আপনি এরারে লইয়া চির সুখে শান্তিতে থাকবা, চির সুখে শান্তিতে থাকবা। এখানে কোনো পেশাব বা এখানে আরো জরুরত নাই। আপনি এক ফলর দিকে তাকাইবা, কত বছর যাইব যে হইতে পারতা নাই। এক সৌন্দর্য জিনিসের দিকে তাকাইবা, কয়েক হাজার বছর যাইব গিয়া আপনি টেরু হইতা নাই। সুবহানাল্লাহ, এই গরর মালিক আমরা ওইটাম চাইনি চাব হল। তইলে ও ওলা আমরা ওটা যেটা জায়গাত দোয়া দুরু জিকির আজকার কোরআন হাদিসের আলোচনা হয়, ইটা জায়গাত গিয়া বইন জানো, ইটা জায়গা হইল দুনিয়ায় জমিনও আখিরাতের একটা নমুনা স্বরূপ আল্লাহ শান্তির জায়গা দিছই। সুবহানাল্লাহ, ইটা জায়গাত বইলে ফায়দা হৌ যে শান্তির ঘর যাইতাম, ওখান থেকে আল্লাহ আমরা পরীক্ষা নিরা যে দেখি আমি দুনিয়ায় জমিনও শান্তির ঘর দিছি, অন্য দেখি আমার বন্ধ হল টিকতে পারেননি। যদি নিনো টিকি যায়, নিনো নাম লেখাই লাই, তাইলে আমি যে শান্তির ঘর বানাইয়া রাখছি কিয়ামতের দিন দান করবো, এই ঘরও এরারে স্থান দিব। সুবহানাল্লাহ, নবীর উপদেশ আমরা মানিতাম, নবীর আইন আমরা মানতাম। আল্লাহ তৌফিক আমরারে দান করোকা, কোনো মানুষের উপরে বদনাম দিতাম নাই, ওটাও নবীর উপদেশ। কোনো পুরুষ অন্য কোনো পুরুষের উপরে বদনাম দিতাম নাই, কোনো নারী অন্য কোনো নারীর উপরে বদনাম দিতাম নাই। যেখানে যে একজন পুরুষ থেকে আরেকজন পুরুষ উত্তম হইতে পারেন, একজন নারী থেকে আরেকজন নারী উত্তম হইতে পারেন, এ কোন আমল করিরা খেয়ে হইতে পারতাম নাই। খেনে যে আল্লাহ মানুষরে গুণ দিয়া দিয়েছেন দুনিয়ায় জমিনও, গুণে মানুষরে আল্লাহ চালাইরা। আজ যদি আপনার আমার গুণ থাকতো না, তাইলে চলার কোনো ক্ষমতা থাকলো না। মানে আল্লাহ অত দয়া করছেন যে উম্মতে মুহাম্মদিরে তার গুণ দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, এখানে আউকা কিয়ামতের দিন আল্লাহ আমাদের শান্তির ঘর দিবা, আর ঘরও যাওয়ার পরে সালাম সালাম খালি দেওয়া হবে, আমরা সালাম দেওয়া হইব খালি। আরেক গুরু মানুষ আফসোস করবা, হায় রে হায়, বাম দিকের মানুষ কিয়ামতের দিন বাম দিকে এক গুরু মানুষ থাকবা, ডাইন দিকে এক গুরু মানুষ থাকবা। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজর রায় প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের লগে দেখা হইল, পরিচয় হইল, কথাবার্তা হইল। আল্লাহ রসুলে দেখলা ডাইন দিকে আদম আলাইহিস সালামে সাইয়া আসইন, আর বাম দিকে সাইয়া খালি খান্দইন। জিজ্ঞাসা করলা জিবরিল আলাইহিস সালাম রে, যে ভাই জিবরাইল, বাবা আদম আলাইহিস সালামে ডাইন দিকে সাইয়া তাইন আসইন আর বাম দিকে সাইয়া খান্দইনের কারণ কিতা? ও কইলা যে ডাইন দিকে যারা এরা নেককার আওলাদ তাইনর, আর বাম দিকে যারা এরা বাদ কাজ করছে এরা বদকার আওলাদ, এখানে খান্দিরা। সুবহানাল্লাহ, এখানে আমরা বিয়ে খালি কিয়ামতের দিন খুশি হইবা ডাইন দিকের মানুষরে দেখিয়া। সুবহানাল্লাহ, তা আমরা আল্লাহরে কইতাম যে আল্লাহ ডাইন দিকে মানুষ যারা থাকবা কিয়ামতের দিন, ও এরার লিস্টও আমরা নাম খান্তার লেখিলাও। হোকা আমিন। ও খান্তা আল্লাহর গেছেন সাউকা, আল্লাহ তৌফিক দিতে আমরা বেশ বেশ করি না আমল করার। কারণ দুনিয়ার জগত আমরা যদি বেশি হইতে চাই, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবো। আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া ব্যস্ত যাওয়া দিত নাই। ব্যস্ত আমার লাগিয়া নাইনি, আমার সুখে শান্তির লাগিয়া। কিন্তু নমাজ, রোজা, হজ, যাকাত, দান করা, সদকা, বালা কাজ, কল্যাণের কাজ, একজন মানুষের সাহায্য করা, একজন মানুষের উপকারী করা, এটা হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হোক সুবহানাল্লাহ, এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিতাম, ব্যস্ত যাওয়ার লাগি নাই। ব্যস্ত এমনিও যাইমু আল্লাহ সন্তুষ্টি অর্জন করি লইলে। হোক সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দেওকা।